শাক ভাত দিবে, এত বড় একটা প্লেট খাদ্য দিবে। কিন্তু খাদ্য আনার আগে ওই বাড়িওয়ালার একটা চশমা আছে, ওই চশমা নিয়ে শাকায় চোকর দেয়, তারপরে খাবারটা আনে। প্লেটের মধ্যে ভাত আছে, গোছ আছে, মাছ আছে, টিকটিকি আছে, মরা তেলচাটা আছে, কুত্তের পায়খানা আছে, শিয়ালের পায়খানা আছে, বগড়ির নাদা আছে, মুরগির পায়খানা আছে, মাছ আছে, গোছ আছে, ভাত আছে, সামনে দিছে। তার আগে কি দিছে? চশমা। চশমাটার কেরামতি হলো মুরগির পায়খানা, শিয়ালের লাদা, কুত্তের ধেদ্দারা পায়খানা, এগুলো চোখত পড়ে না। মাছ গোছ ওগুলো দিয়ে মাখি সেকি খায়, ওর চোখত পড়ে ধানের তুষ। ভাত খেতে গেলে দুই একটা তুষ পাওয়া যায় অনেক সময়, ওইটা ফেলে দেয়। আর কুত্তের পায়খানা, বকরির পায়খানা, মুরগির পায়খানা, এইগুলো মাছটা দিয়ে গোস্ত দিয়ে মা কি একে খাবে না। ভাইরা আমার, খ্রিস্টানেরা আমাদের চোখে এমন চশমা দিয়েছে, ওদের তৈরি করেন কুত্তের লাদার চাইতেও খারাপ, শিয়ালের লাদার চাইতেও খারাপ। ওগুলো নামাজ রোজা শোক দিয়ে মাখি চাকি খাই, আর মুনাজাত বাঁচি ফেলাই, ধানের তুষ বাঁচি ফেলাই। ভাইরা আমার, যারা এই চশমা খুলছে ওরা আসলটা দেখিয়ে সর্বনাশ। এগুলো খাওয়া যাবার নাই, মরলেও খাওয়া যাবার নাই, না খায় দেখি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেয়। আর যারা এই চশমা খোলে নেই, চোখত দিয়ে বেড়ায়, ওদের কোনো সমস্যা নেই, ওরা তো মাখিয়েছে গিয়ে খায়। যাদের চোখে চশমা খুলছে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেয়, বাড়ি থাকতে দেয় না, 20টা কেস। আজ যাদের চোখে তো চশমা আছে ওরা দিব্যি ঘুরি বেড়ায়, নামাজ কালাম পড়িয়া, টুপি পাঞ্জাবি পাগড়ি পড়িয়া আরামে ঘুমায়। ওদের কাছ দিয়ে পুলিশ হাঁটি যায়, ওদের বাড়িতে কোনোদিন পুলিশ চেকও দিল না, কারণ ওর চোখে তো চশমা আছে। পুলিশ জানে যে না ইয়ের চোখে তো চশমা আছে, গোবর সব দেখায়। আমি কি বুঝাইতে পারছি কিছু? হ্যাঁ, মাঝে মাঝে হারে মাঝে মাঝে মুয়াজ্জিনকে ফোন করতাম, বাবারে ফজর পড়ে যাবো, কেন হুজুর আইসেন না? 3টের সময় আজান হলো 5টায়, 3:30 থেকে কলে 2 ভ্যান ফেরেস্তা, 2 ভাই আসি ওত পাতি আছে ফেরেস্তা, বুঝছেন না? কোন যুবক নামাজ পড়তে আসে তাকে ধরবে। আজ যারা মদ খায়, গাঞ্জা খায়, ধর্ষণ, খুন খারাপি যাদের নিত্যদিনের কর্ম, তাদের পাশার মাছি খেদাইছে পুলিশেরা। হ্যাঁ, কষ্ট হয়। আল্লাহর রহমতে 5 তারিখের পরে হ্যাঁ সম্ভাবনাময় জীবন, ছোট ছোট বাচ্চাদের জীবনের বিনিময়, রক্তের বিনিময় শরীরে শাসক পালাইছে, সন্ত্রাসী পুলিশ যেগুলি আছিল ওদের 5 গোলাম শিখলেও পালাইছে, আজও পর্যন্ত চাকরি জয়েন করে নেই। উনি উঠিয়ে বলছে, জনগণ আমি রাজনীতি করি, ধর্ম জানি না, আউযু বিল্লাহির রহমানির রহিম। জনগণ শুনি মুখত হাত দিল, করলো কিনি বলে এমপি রে আউযু বিল্লাহির হাড্ডি গুঁড়ে করে দিল। হ্যাঁ, কষ্ট হয়। বেশিরভাগ মসজিদের কমিটি একটা সুরের বাংলা জানে না। আর ইমাম সাহেব যখন কোরআন থেকে খুতবা দেয়, ওদের আদর্শের বিরুদ্ধে গেলে তখন ব্যাগ ব্যাগায় ইমাম সাহেব চাকরি খায়। ওইরকম অবস্থা অবশ্যই এই এলাকায় নেই, এগুলো অন্য এলাকার কথা বলছি। হ্যাঁ, মসজিদ কমিটি বেশিরভাগ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। মাঝে মাঝে জুম্মের নামাজ পড়ার জন্য আসে, আসিয়ে কটুয়ের বসে এমন জামুড়ে বেড়ি বসি, ঘনে ঘনে জেবরাইল বসছে, বুঝছেন না? হাইরে দুনিয়া। মুয়াজ্জিনের বেতন দেয় 1,500, 2,000, 3,000। যেখানে 500 টাকার নিচে লেবার নাই, সেখানে মুয়াজ্জিনের বেতন দেয় 1,500, 2,000, 3,000। 3,000 টাকা মাস হলে কত? 500 টাকা দিন হয় কত? হ্যাঁ, কম পক্ষে 15,000 টাকার নিচে মুয়াজ্জিনের বেতন দিলে ওই মসজিদের কমিটি এবং মুক্তাদিদেরকে আখিরাতের ময়দানে জালেমদের কাতারের দ্বারা হিসাব দিতে হবে। লোকটা শ্রম নিচে, মজুরি দেওয়া নেই। আমার কাছে এক লোক আসছে, হুজুর আপনার কাছে আসছি কেন? বলে আমার মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়া যাবে কিনা শোনার জন্য আসছি। আমি বললাম পিছনে না পড়েন সামনে পড়বেন, পিছনে পড়বেন কেন? বলে হুজুর শোনার জন্য আসছি। কি ঘটনা? বলে আমার মুয়াজ্জিন মসজিদের একটা সিমেন্টের বস্তা একজনে দিছে, ওই বেঁচে খায় ফেলাইছে। বলে ওর বাসত কি নামাজ পড়া যাবে? আমি বললাম যে বেতন কত দেন? বলে 1,300 টাকা মাস। মানে তাহলে যাবি? 1,300 টাকা মাস দিয়ে প্যাডের ভোগে বেচরা করে মাইক খুলি বেঁচে খাইনি, ফ্যান খুলি বেঁচে খাইনি, আরো ফতোয়া খুঁজবে রাখছেন। হ্যাঁ, কত বড় বদ। ভাইরা আমার, ভালো করে বুঝান, যে ব্যক্তি সাদা কোরআন নিয়ে বাংলা করতে পারে না মাতৃভাষায়, সেই ব্যক্তিকে মসজিদের কমিটি বানা যাবে না। এই কারণে, কারণ ইমাম সাহেব কি বলবে ওই ভাববে যে এটা বুঝি ওয়াজ নয়, এটা কোরআনের কথা নয়। এবার আসুন সম্মানিত ভাইগণ, ইমান, আহারে
স্কুলের ছাত্রকে হাজিরে দেয়, ছাত্র কি কয়? ইয়েস স্যার, জি স্যার, উপস্থিত স্যার। মাদ্রাসার ছাত্র কি কয়? লাব্বাইক। লাব্বাইক শব্দটা বারবার উচ্চারিত হয়, ছোট বড় মহিলা পুরুষ সবাই লাব্বাইক 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 করতে থাকে। কোনটা? হবে। তার মানে যে লোকটা এই ট্যাক্সের হাটত জন্মিছে, আল্লাহ বাড়াইছে, কোরআনের পক্ষে ছিল, নামাজ কালাম পড়ছে, এই লোকটার পয়সা হয়েছে, বাচ্চা কাচ্চা চলাফেরা করতে পারবে, উদ্বৃত্ত কিছু পয়সা আল্লাহর ঘর ঘুরে আসে, এরকম পয়সা হয়েছে, এর উপরে হজ কি ফরজ। এই লোক গিয়ে ওখানে আল্লাহর কাছে বলে, লাব্বাইক আল্লাহ, তোমার ঘরের দিকে নামাজ পড়ছি, কোরআনের পক্ষে ছিলাম, আজ তোমার ঘরের কাছে হাজিরা দেওয়ার জন্য আসছি, আমার হাজিরাটা কবুল করে না। জোরে বলবেন না? এটাই তো হজ। কিছু আনুষ্ঠানিকতা আছে, মূল কথা তো এইটা, মূল কথা এটা নয় ভাই। রহমত যারা জলিনের কেতাবের পার্টি করে, কোরআনের বিরোধী, ওই কোনাক কেলে ওইখানে হজ লাব্বাইক করার যায়, ওর তো লাব্বাইক করার জায়গাটা নয়, হজের জায়গাটা নয়। তুই তো এই কেতাবের অনুসারী নস, ওই ঘরের মালিকের কথাই শুনিস না, জরিনার কেতাবের পার্টি করিস, তোর জন্য হজ হলো জরিনার বাড়ির চতুর্পাশে গিয়ে ঘুরে আর ইয়েস 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 কওয়া। তুই জরিনের কেতাবের বাড়ি করিস, তোর হজ হলো জরিনের বাড়ি। তুই কোন কেলা আল্লাহর ঘরে যাস? হ্যাঁ, এই জন্য হজ করার আগে ছিল কোরআন বিরোধী, হজ করি আসিও কোরআন বিরোধী। এমন হাজি নাই? হ্যাঁ, এক লোক বকরি চামড়া ছিলিয়ে কুত্তের গাছ বান্ধে দিয়ে সন্ধ্যের পরে হাটত তুলছে, বকরি হিসেবে বেচাইবে। আধা কানা একটা লোক কিনি ধরি বাড়ি ধরি যায় সন্ধ্যের পরে। তো এখন রাস্তার ম্যা ম্যা ভ্যা ভ্যা করবে না বকরি, সেটা বাদ দিয়ে কুত্তে যেই ঘেউ করছে, কেউ করি এমন মারামারি বাজাইছে, পাঁচরা পাঁচরি বাজাইছে। পাঁচ চিন্তা করলে কিরে বকরি ভ্যা করা বাদ দিয়ে ঘেউ করে কে মারামারি বাজালকে ভাল করি দেখে, কিসের রে বকরি রে, বকরি আমরা কুত্তের গাছ বাঁধিয়ে দেওয়া। ভাই রহমত, হজ করতে যাওয়ার আগে ছিল কোরআন বিরোধী, হজ করি আসিও কোরআন বিরোধী। তুই কিসের হাজি? তুই হলো কুত্তা, তোর গাছ হলো বকরির চামড়া। তুই কিসের হাজি? তুই স্কুলের ওই জরিনের কেতাবের অনুসারী, ওডি যে হজ কর, আর তুই কোরআনের বিরোধী। তুই কোন আক্কেলে জরি লাভবাই করিস? তোর তো একটা আক্কেল থাকা চাই। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। ছোটবেলায় প্যান খুলি দিয়ে মাছ মারছি, তখন তো বুঝি নেই যে প্যান খোলা যায় না। প্যান খুলি আইলো থুইয়ে এতক্ষণ একটা পানি সেকিয়ে মাছ মারছি, এই ছোট ছোট মাছ। আপনার কেউ মারেন না প্যান খুলি দিয়ে? তাদের ল্যাংটা হওয়া বুঝি নেই, সমস্যাই নাই, বুঝছেন না? হায় হায়, তো একটাই দেখিতে অনেকগুলো মাগুর পালা হয়ে আছে, অল্প না পানি, ছোট ছোট মাগুর। একে ভাল করে মারিয়ে খলাত করে ধরিয়েছি বাড়ির, মা খানি দিলাম, পাক করে দিবে, খাবো, আনন্দ আমার। মা মাগুর যেই দিজুগুলো চটকে ফেলে দিয়ে 2 গাল থাপ্পড় দিয়ে খেল দিছে। যেগুলো কি আনলি বাড়ির? আমার তো রাগ উঠে গেল। হ্যাঁ, মাগুর মেলে তো মারলি তো যাতে ভালো না। বাপ মারলে বাচ্চা কিছু কয় না, কারণ যদি কিছু কয় দাবড়ে ধরিয়ে উল্টে ভাই আসাদ দিবে, কিন্তু মাও তো দৌড়িয়ে পায় না। এখন মা করলেন তো যাতে ভালো না, কার্পেটে আছে, পিছনে ঘুরি দিয়ে আব্বা দাঁড়িয়ে আছে, ওর বাপ মসজিদে, আজ কপাল খারাপ আছে। এখন আমি ওরি করলাম নাটক করতেছি যাতে আমার পিডন বাদ দিয়ে মা কিছু হেদায় দিবেন। বললেন মাগুর মারলাম, তাও মারলাম, নিজেও কান্নার একটু ভান করি আব্বা করলাম। আব্বা মুসকি দিয়ে হাসে, মারবে না বলে কি মাগুর সব ভেঙে না ডুয়া ব্যাঙ্গাসি ভেঙে পোনা ওরে ভাল করি যায় দেখুন কি রে, মানে হয়তো মাগুরের মতো কিন্তু মাগুর না। ভাই রহমত, টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি দেখে মনে হয় মুসলমান, কিন্তু মুসলমান না। মানব রশিদ আইনের জড়িনে সলিমুদ্দিন আইনের 5 গোলাম, ওগুলো দেখতে মাগুরের মতো কিন্তু মাগুর না। এগুলা মুসলমানের দাড়ি টুপি পাঞ্জাবি দেখে মনে হয় মুসলমান, কিন্তু মুসলমান না। মানব রশিদ আইনের 5 গোলাম। নবীগণকে আল্লাহ নবী হিসেবে দুনিয়ায় পাঠান, নির্দিষ্ট টাইমের দায়িত্ব পালন করার অনুমতি জানিয়ে দেন। তা না করে যদি পৃথিবীর মানুষকে বলা হতো তোমরা ভোট দিয়ে নবী বানাও, রাতারাতি মদারু জেনারু গাঞ্জারুরা নবী হয়ে যেত। মানবেন না? পিডন দিয়ে বানাইতো। যে দেখ কতগুলো ভোট পাইছে। যে দেশে জীবিত মানুষ দিনের বেলা ভোট দেওয়ার সুযোগ পায় নাই, মরা মানুষ কব্বর থেকে উঠে এসে রাতে ভোট দিয়ে ফজরের আগে আবার কব্বর ঢুকছে, বুঝছেন না? কোন লোক যেন নিয়ত করছে ফজরের নামাজের উজু দিয়ে 8টার সময় সেন্টার খুলে ভোট দিবে। যা সেন্টার খোলার পরে ঢুকি থেকে ওর ভোটটা কেবল তাহাজ্জুদ পড়ে দিয়ে দিছে। কি অবস্থা!
সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, 40 বছর পর্যন্ত আরব ভূখণ্ডে থাকলেন। আরববাসীরা তার জীবনের কোনো ভুল পাইল না। জীবনে একটা মিথ্যা কথা বলছে, এর প্রমাণ পায় নাই। জীবনে কোনোদিন ওয়াদা খেলাপ করেছে, তারও প্রমাণ পায় নাই। শেষ পর্যন্ত বলছিল লোকটা আল আমিন, লোকটার কোনো শত্রু নেই। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, 41-এর মাথায় গিয়া যখন নবুয়তের দায়িত্ব পালন করার আদেশ যখন আল্লাহ দিলেন, ওহী যখন নাজিল হওয়া শুরু হলো, আল্লাহর নবী কলেমার দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই কলেমার দাওয়াত দিয়েছে, সঙ্গে সঙ্গে অবস্থার পরিবর্তন হয়ে এতদিন যারা বলছিল সত্যবাদী, এখন তারা বলতেছে মিথ্যাবাদী। কোরআন বুঝতে গেলে শানি নজুল বোঝা লাগে, কেন নাজিল হইল, কি কারণ, তারপরে কোরআন বুঝা যায়। দুইটা জিনিস বুঝতে, একটা হলো নাজিল হওয়ার কারণ, মক্কায় না মদিনায়। হিজরতের আগ পর্যন্ত যা নাজিল হয়েছে তাহা মাক্কি। হিজরতের পরে নবীজি মক্কায় থাক আর মদিনায় থাক, হিজরতের পরে যাহা নাজিল হয়েছে সেটা মাদানী। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, মক্কি সূরার মধ্যে হিজরতের আগ পর্যন্ত যাহা নাজিল হয়েছে, এই লোকগুলির, এই আয়াতগুলির ব্যাপারে, এই আয়াতগুলিতে কোনো মুনাফিকের আলোচনা নেই, কোনো মুনাফিকের আলোচনা নেই। মক্কি সূরা যেগুলো হিজরতের আগে যাহা নাজিল হয়েছে। মদিনার জীবনে গিয়া ছোট্ট একটি রাষ্ট্র কায়েম হলো। ওখানে এমন লোক হলো যে নামাজ পড়তে রাজি, রোজা করতে রাজি, নবীজির পিছনে নামাজ পড়ে, আল্লাহর আইন দিয়ে দেশ চলুক এটা চায় না। এই লোকগুলি মুনাফিক। সেই জন্য মুনাফিকের আয়াত যা নাজিল হয়েছে হিজরতের পরে মদিনায়, মক্কি জীবনে নাজিল হয় না। আরো কারণটা শুনে নেন, মক্কি জীবনে যারা ইসলাম কবুল করেছে, ওই সময়টা ছিল ঝুঁকিপূর্ণ সময়। ক্ষমতায় হলো আবু জেহেল, ইসলাম কবুল করার কারণে কত লোককে তারা নির্যাতন করে মারি ফেলছে, শহীদ করে দিয়েছে। এই জন্য ঝুঁকিপূর্ণ সময় যারা ঈমান এনেছে, এই লোকগুলির ভিতরে কোনো মুনাফিক ছিল না। আর মদিনায় গিয়ে তো ঝুঁকিপূর্ণ সময় নাই, তখন ইসলামী একটা ছোট্ট রাষ্ট্র পাইছে। সেই জন্য ওখানে ইসলামী আইন দ্বারা দেশ চলুক এটা চায় না। এই লোকগুলো নামাজও পড়ছে, এমন লোকের পিছনে নামাজ পড়ছিল যিনি সমস্ত নবীদের সর্দার, আখিরি নবী। সেই নবীজির পিছনে নামাজ পড়ার পরেও ইসলামী আইন দিয়ে দেশ চলুক এটা চায় নাই। এই লোকগুলো কি ধরে বলুন মুনাফিক। আমার দিকে দেখুন, মুনাফিক। হ্যাঁ, আমি এর বিস্তারিত যদি সুযোগ পাইতে বলবো। যে কথাটা আলোচনায় ছিলাম যে মক্কি জীবনে একটি সূরা নাজিল হয়েছে, সেটা হলো সূরা লাহাব। কি সূরা? পড়েন তো, কি সূরা? হ্যাঁ পড়েন পড়েন। পড়েন না কেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরা লাহাব। সম্মানিত ভাইরা, এই সূরাটা পবিত্র মক্কা ভূমিতে নাজিল হয়েছে, যেটা আলোচনায় ছিল। 1 ইঞ্চি পানির মধ্যে মাছ বড় না ছোট? আমি একদম গ্রামের ভাষায় বুঝাবো যাতে আপনার বুঝে আসে, যেটুকুন বলবো। 1 ইঞ্চি পানির মধ্যে মাছ বড় না ছোট? কি মাছ? ডাকদি পুড়ি। মানুষ একটা কথা গ্রামের ভাষায় অলপ পানি পুড়ি দেও, একটা কথা ওই বোঝে না ভাই। আর সেও তো 1 ইঞ্চি পানির মধ্যে কোনো মানুষ কি ডুবি মরার সম্ভাবনা আছে?
অন্য কারণে মরতে পারে, কিন্তু পানির ডুবি মরার সম্ভাবনা 100% নাই। 10 হাত পানির মধ্যে মাছ বড় না ছোট, সেখানে মাছ জাল ফেলছে, জাল মাছ আটকিছে, কিন্তু জাল টাইনা দেখে যে মাছ আটকিছে, রশি টানতেছে, কিন্তু জালটা কোনো একটা জিনিস আটকে গেছে। এই যে অমনে টান দিলে জালও ছিড়বে, মাছও যাইবে। মাছের লোভে লোকটা ডুবছে। তা বড় মাছ, আদামণি মাছ, জালে টালে মানুষ শুদ্ধে প্যাঁচ লাগে, ওই অক্সিজেন ছড়া মরে গেছে। তাহলে যেখানে রিস্ক বেশি সেখানে মাছও বড়, আর যেখানে রিস্ক কম সেখানে মাছ ছোট। এগলে মাহফিলে ইতিপূর্বে যতই বক্তব্য দিচ্ছি, এগলে মাহফিলে কোনো মারামারি হয় নাই। 2-1টা জায়গায় হতে পারে, তা মারামারি হয় নাই, হয় না কেন? সব দলের লোক এখানে আসে, আর বক্তাকে হুজুর এমন সুন্দর ওয়াজ করবেন যাতে আল্লাহ খুশি হয়, শয়তানও বেজার না হয়, এরকম না? হ্যাঁ, তাহলে এখানে মারামারি হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু জনসভা যখন করবে একটা দল, আর একটা দল আসলে ভাঙচুর করে দিয়ে আমাকে ডাঙ্গে সারি দিয়ে মাইক ভাঙ্গিয়ে দেয়, ওখানে রিক্স আছে না? তা যেখানে রিক্স বেশি সেখানে সবও বেশি। মাররামিন রাম নবীজি বলছেন, মাররামিন কুমন কারান ফাল্লিগাইরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোধ করো। অন্যায়কে হাত দিয়ে কি করো? রোধ করো, পরিবর্তন করো। অন্যায়কে হাত দিয়ে, জোরে বলুন, হাত দিয়ে রোধ করো। কি দিয়ে? জোরে বলুন। যত রোধ করার পদ্ধতি আছে তার মধ্যে 1 নম্বর পদ্ধতি হলো হাত দিয়ে রোধ করো। সম্মানিত ভাই, এটা যদি সম্ভব না হয়, দিনের ভোট যদি রাতে হয়, তাহলে মুখ দিয়ে বলি বেড়াও, জনসভা করো, 2 জন 4 জন 5 জন 10,000 20,000 লোককে জামায়াত করি বলো। এটাও যদি করবেন না দে, তাহলে চুপে অন্তর দিয়ে জোর বলুন। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আল্লাহর নবী, আমরা তো যখন ছোট ছিলাম, মিডিয়া ছিল দুর্বল, কিছু প্রচার করতে গেলে হাটের মধ্যে একটা লোককে 2-3 টাকা দিলে 3 ডাঙ্গে বেড়ায়। আমি আমার জীবনে দেখছি চোঙ্গা দিয়ে বক্তব্য ওয়াজ করছে, মাইক তো নাই, চোঙ্গা, বুঝলেন না? হ্যাঁ, মিছিল করছে চোঙ্গা দিয়ে। আমার দিকে দেখুন, তারও আগে মিডিয়া ছিল আরো দুর্বল। জাহিলিয়াতের যুগে যদি কেউ কিছু প্রচার করতে হয়, তাহলে লঙ্গি খুলি মাথার বান্ধি বেড়ায়, বুঝছেন না? মানুষ জানে যে গুরুত্বপূর্ণ জিনিস বের করছে, গুরুত্বপূর্ণ খবর ধরি বেড়াইতেছে, ওক যেমন জিজ্ঞেস করি বিষয়টা জানতো। আল্লাহর নবীতে কাজ করতে পারেন না। আল্লাহর নবী জনগণকে বলছেন, আমার জনগণ, এলাকাবাসী, ও আমার দেশবাসী, আমার কওমেরা, অমুক টাইমে অমুক জায়গায় তোমার একত্রিত হবে। সেই সময় তো মাইক সামিয়ানা কিছুই ছিল না, পাহাড়ের উপরে বক্তা দাঁড়াইতো, জনগণ পাদদেশে সমবেত হতো। আল্লাহর নবী নির্দিষ্ট তারিখ এবং টাইম বলায় আরববাসীরা সবাই একত্রিত হলো, নেতারা সুদ দেয়। আল্লাহ নবী বললেন, ও আরববাসীরা, আমার কওমেরা, আমি যদি তোমাদের কাছে কিছু বলি বিশ্বাস হবে কিনা? বলে হ্যাঁ হবে, কারণ আমরা জানি জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না। আল্লাহ নবী বললেন, তাই যদি হয়, আমি যদি বলি পাহাড়ের ওদিকে একদল বাঘ আছে, অপোজিটে পিছনে, বলে তাও বিশ্বাস করব। আল্লাহ রসুল বললেন, তাই যদি হয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হবে। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আইনদাতা নাই, কোনো আইনদাতা নেই আল্লাহ ছাড়া। এই কথা বলো। যখন এই কথা বলছে, আবু জেহেল হলো গ্রামবাসী চাচা, আবু লাহাব হলো আপন চাচা। আবু লাহাব আর নবীজির বাবা
একে মায়ের একে বাপের। আবু লাহাব পাথর তুলে ঢেল দিল, এই বক্তাকে আর রাখা যাবে না, এই বক্তাকে রাখলে আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের সংবিধানে মানুষ মানবে না। ঢেলটা সামনে পড়লো অথবা সাইড দিয়ে চলে গেল। আল্লাহর নবী যেহেতু একজন মানুষ, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি পরিষ্কার করে বলে দেন আমি তোমাদের মতোই একজন মানুষ। ভাইরা আমার, নবীজির একটু মনটা ব্যথা পাইল। ওই মজলিসের মধ্যে, ওই জনসভার মধ্যে এই সূরাটি আল্লাহ নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ও নবীজি আমার মন খারাপ করিয়েন না, আবু লাহাব যে 2 হাত দিয়ে আপনাকে ঢেলছে, সে আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেল, তার মাল সম্পদ তাকে রক্ষা করতে পারল না। সম্মানিত ভাইগণ, আজকে এই সূরা দিয়ে কতজন নামাজ পড়ি, তারপরেও বিষয়টা বুঝলাম না। আরো আপনাদের পরিষ্কার করে দেই, এক লোক কিছু কাগজের টোপলা হাতত নিয়ে বগলত নিয়ে ঘোরে, কিছু কাগজের টোপলা ভাত খাওয়ার সময় রাখে, আবার ধরে যায়, খুব প্রিয়টা ধরে ঘুমা। এক লোক জিজ্ঞেস করছে, চাচা যে কিসের টোপলা আপনার? বলে এগুলি আমার জমির দলিল। বলে আপনার বাপের জমুকখানে 10 বিঘে জমি ছিল, কলে ওটা বেদা ফেলে। ট্যাক্সের হাটত যে 20টা দোকান আসলো, কলে ওগুলো বেদা ফেলে। কলে বাড়ি 2টে, বলে উগলেও বেদা ফেলে। বলে আপনার? বলে আমার দখলে দলিল আছে, এই দলিল দখল করে নিয়ে কিয়ামত পর্যন্ত ঘুরলেও কোনো লাভ আছে? মুসলমান কোরআন বুকত নিয়ে ঘোরে। মুসলমান জিজ্ঞেস, ভাই ওটা কি? কলে এটা কোরআন। কলে রাজপথ কার দখলে? ওটা বাতিলের দখলে। কলে উপজেলা কার দখলে? কলে বলে বাতিলের দখলে। কয় বলে আইন আদালত কার দখলে? বলে বাতিলের দখলে। সংসদ বলে ওটাও বাতিলের দখলে। কলে মসজিদও বাতিলের দখলে, কারণ স্পষ্ট খুতবা দিবেড়ে দেয় না। কলে আপনার? বলে আমার দখলে কোরআন আছে। কিয়ামত পর্যন্ত এইভাবে দখল করে নিয়ে বেড়ে কোনো লাভ হবে না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এই দেশ ছিল ভারতবর্ষ, বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগানিস্তান, গোটাটা ছিল একটা দেশ। 750 বছর পর্যন্ত কোরআন ছিল ক্ষমতা। ব্রিটিশ এই দেশ দখল করে নিয়ে কোরআন নিয়ে সরাই দিয়া ওদের তৈরি করেন বসাই দিছে। মাত্র 2টা আইন রাখছে কোরআনের। বাংলাদেশের 2টা আইন হলো কোরআনের, একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। রাষ্ট্রীয়ভাবে কোরআনের এই 2টা আইন আছে। বাকি যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। এগুলো পরিবর্তন করা ফরজ না নফল? এই ফরজের পক্ষে যারা দীর্ঘদিন বাড়ি ঘুমাইতে পারে নাই, একটা লোকের 20টা 30টা 40টা কেস, তারপরে কাউকে নিয়ে ফাঁসির মঞ্চে ঝুলাই দিল, কাউকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে, না বলে দেখি মেডিকেল তানি ইনজেকশন দিয়ে মারল। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, মরা মানুষ আল্লাহ তাকে আবার ফেরত দিছে। এদিনে সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। ভালো করে বুঝে নেন, এই ব্রিটিশের আইন মানলে কি হবে আল্লাহ পাক জানাই দিয়েছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক জানান, আমার আইন বাদ দিয়া আর কোন আইন যদি তোমরা মানো তাইলে তোমরা কাফের। নামাজ কালাম, টুপি, দাড়ি, পাঞ্জাবি, হাত এডি বান্ধেন রেডি বান্ধেন, সেগুলো কোনো খবরই নেই, বলে তোমরা কাফের। তারপরে বলছে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, তোমরা জালেম। আর এক আয়াতের মধ্যে বলছে তোমরা ফাসেক। সূরা মাইদা 3 বেরেছে একটা। ভাইরা আমার, যে আইন মানলে কাফের হবে, ফাসেক হবে, জালেম হবে, সে ব্যাপারে কোনো চিন্তা নাই।
বেশিরভাগ মৌলবি ঝগড়া লাগছে মুনেজাত নিয়ে। মুনেজাত কর্ম না না কর্ম, বুঝছেন না? এক লোক চা খাবে, চিনি আছে, চাপাতি আছে, পানি আগুন আছে, পাতিল আছে, পানি নেই, চা হবে? চিনি আর চাপাতি একটু গিরি খেয়ে বাড়িতে গরম পানি খেলে হতো না? হ্যাঁ, এখন চা খাবে, পানি নেই, চিনি চাপাতি যা আছে সব আছে, কিন্তু পানি নেই। বেচারা বুদ্ধি খুঁজতেছে, চা খাইতে হবে, কি করি কি করি, ফট করে বুদ্ধি আসে, পাইছি রে পাইছি, কি গ্লাসের মধ্যে পেশাব করে ওতে চা পাতি চিনি দিয়ে ঘোল ঘোলে চা বানায় খাইছে। কথাটা বোঝার জন্য বলতেছে। এখন চা খাইতেছি কি দিয়ে? কি দিয়ে? আরে ভালো ভাষা, এখানে গ্রাম্য ভাষা কম, গ্রাম্য ভাষা কম। হ্যাঁ, তো তেঁতুলের পাতা উড়িয়ে আসিয়ে চার কাপড় পড়ছে। ইচ্ছে করলে তেঁতুলের পাতাও খাওয়া যায়। ছোটবেলায় আমরা ক্লাস 2 পড়ি, তেঁতুলের গাছ একটা স্কুল ফিল্ডে ছিল, ওটা কুশি পাতাগুলো লবণ দিয়ে মতলি খেয়েছি মাঝে মাঝে। আপনার মনে খান না? হ্যাঁ, তেঁতুলের পাতা উড়িয়ে আসি চার কাপড় পড়ছে। বেচারা এমন মোশান খারাপ করছে, স্যার তেঁতুলের পাতা তুলে দাঁত কিরমিরে এই ফেলে দিচ্ছে, মানে কত বড় খারাপ জিনিস করছে। কিন্তু চা খাচ্ছে কি দিয়ে? ভাইরা আমার, এই মুসলমানেরা খ্রিস্টানের তৈরি করা আইন, মানে খ্রিস্টানের তৈরি করা আইন হুকুম অনুযায়ী রাস্তাঘাটে চলে। আল্লাহ কোন দিকে বলছেন? খ্রিস্টান কোন দিকে বলছে? বাম। ভাইরা আমার, ভালো করে বুঝান, খ্রিস্টানের তৈরি করেন যে বিচার হয়, ব্যাংক বিমা চলে, অর্থনীতি চলে, বিচার নীতি চলে, শিখলে ব্যাপারে কোনো ঘৃণা নাই, যে আইন মানলে কাফের হবে সে ব্যাপারে কোনো ঘৃণা নাই। এদের ঝগড়া লাগছে মুনেজাত কর্ম নানা কর্ম। এক এক না করে শুনেতি বলবি কি যে শিখি আসিল, পাঁচ হাত বাঁ হাত দিয়ে উল্টে বসে ব্যাকড়া হ্যাঁ, সেখানে মুনেজাত নাই। তো মুনেজাত নিয়ে তোর কি সালাম ফিরিয়ে গায়ে মুনেজাত করুক না হয় না করুক, যাই করে না তার কবুকে বলে কর, আর যাই করবে তুই বাধা দেবো না। সম্মানিত ভাই, কষ্ট হয়, নামাজের অংশ মুনেজাত নয়। কেউ করেন করেন না করেন নেই, মন চে আল্লাহর কাছে হাত তুলবেন, বাধা দেওয়ার তুমি কে? মুনেজাত করলে কাফের হবে তুই জানিস? হ্যাঁ, এক এক না করে শুনে দি বলবি, গালের বোঝ শুবি গেছে অভাবে ছাপে, পাঞ্জাবি টুকরি লেগছে, ইস্তারি করার বসে নাই, ঢেকড়া হানা সাইকেল নিয়ে মুনেজাতের ফতোয়া দড়ি গ্রামে গ্রামে ঘোরে। একদিন রওনা দিছে, ওই গ্রামে যাবে, যাইতে গিয়া পেশাবের চাপ, তার বাম পকেটের মোবাইল, পেশাব করে বসছে, সাইকেলের স্টার নেই, সতে থুইছে, থুয়ে আধা পেশাব করা অবস্থায় মোবাইল এসছে, কুরুত কুরুত, বাম হাত দিয়ে ডাইন হাত দিয়ে কাপড় ধরছে, তো বাম হাত দিয়ে মোবাইলটা বাইর করি, রিসিভ করি, যেই কারণ দিয়েছে দেখে তা মুনেজাতের ফতোয়া, ওই পেশাবও করতেছে, ফতোয়া দিচ্ছে, ওটা বেদাত, ওটা বেদাত, পেশাবও করে বেদাত বেদাত লাগাইছে। একবার তার পেশাব শেষ হওয়ার পর বাম হাত তোমার যে কুলুক থাকে টিস্যু পিসু, ওইটা কুলুক মনে করি, মোবাইল দিয়ে কুলুক করি ধরি, সাইকেল পর্যন্ত গেছে, যা দেখে খড়খড়ায় কি বাইর করি যায় মোবাইল, স্পিকার পর্যন্ত পেশাব দিয়ে ভর্তি হয়ে গেছে, পরে ঝাড়ে আর পড়ে না, পরে আর কথাও বেড়ায় না। আইরে বলবি রে, আল্লাহর আইন বাদ দিয়ে যে আইন মানলে কাফের হবে, শিখলে চিন্তা নাই, ছোট ছোট জিনিস নিয়ে এই মুরগির মতো ঝাপাস, বান্দা মুরগির কাছে যা খর 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 করি, হ্যাঁ, কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আল্লাহর নবী কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। খেপলোকে শাসক গোষ্ঠী, সাধারণ কিন্তু খেপে নাই, খেপলেকে শাসক গোষ্ঠী। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, ইসলামের শত্রু হলো 3 প্রকার। 1 নম্বর হলো মানব রচিত আইন দিয়ে যারা দেশ চালায়, এই শাসক গোষ্ঠীরা। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, প্রত্যেক নবী রাজনীতিবিদ, অরাজনৈতিক নবী একজন দুনিয়া আল্লাহ পাঠায় না। প্রত্যেক নবী অর্থনীতিবিদ, প্রত্যেক নবী বিচারক, প্রত্যেক নবী বিজ্ঞানী, প্রত্যেক নবী কৃষি বিজ্ঞানী, প্রত্যেক নবী স্বাস্থ্য বিজ্ঞানী ডাক্তার, প্রত্যেক নবী ইঞ্জিনিয়ার,
প্রত্যেক নবী রাষ্ট্রবিজ্ঞানী। সম্মানিত ভাইগণ, এমন কোন বলেন তো পরিষ্কার কাপড়ে সাবান লাগায় না ময়লা কাপড়ে? পরিষ্কার কাপড়ে কেউ লাগায়? হ্যাঁ, তাহলে ময়লা কাপড়ে সাবান লাগায়। কোন নবীকে পরিষ্কার সমাজে আল্লাহ পাঠায় নাই। প্রত্যেক নবীকে পাঠাইছে সমাজে সুস্থ করার জন্য। তাহলে নমরুদ আইন তৈরি করলো, ভালো করে বুঝান। আল্লাহ পাক বিধান দিয়েছেন, যুগে যুগে কিছু মানুষের আল্লাহর বিধান ভালো লাগে না, তাদের স্বার্থ সিদ্ধি হয় না, ওরা আইন তৈরি করে দেশ চালায়। নমরুদ, ফেরাউন, আবু জেহেল। নমরুদকে ক্ষমতার থেকে নামার জন্য আল্লাহ পাঠাইলেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। ফেরাউনকে নামার জন্য কাকে? আবু জেহেলকে নামার জন্য কাকে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সম্মানিত ভাইগণ, আরো ভালো করে বুঝিয়ে দিয়ে যাই, মনে কিছু নেন না। গরু বাছুরের সাথে তুলনা দিচ্ছি না, বোঝার জন্য বলতেছি। বকরি আর গরু কোনোদিন মারামারি বাজে? মুরগি আর বকরি মারামারি বাজে? হাতি আর বকরি বাজে না। কেন বাজে না? পাল্লার দাড়ি সমান হয় না। পাল্লার দাড়ি সমান হতে গেলে এক পাশে গরু আর এক পাশে গরু আছে, গরু গরু মারামারি বাজে, মুরগি মুরগি মারামারি বাজে, হাতি হাতি মারামারি বাজে। নাকি বললেন ভাইরা আমার? ইব্রাহিম আলাইহিস সালাম কালেমা দেওয়া মাত্র নমরুদ খেপল কেন? নমরুদ বুঝতে পারছে আমার প্রতিপক্ষ রাজনীতিবিদ, তাইলে ইব্রাহিমও রাজনীতিবিদ, নমরুদও রাজনীতিবিদ। ইব্রাহিম হলো আল্লাহর আদর্শের রাজনীতিবিদ, আর নমরুদ হলো নিজের তৈরি করা আদর্শের রাজনীতিবিদ। কোন নবীর অরাজনৈতিক নবী একজনও দুনিয়া আসে নাই। আজকে নবীদের চাইতেও ভালো মুসলমান পাওয়া যায়, পাগড়ি টুপি পরিয়া হজ করি আসিয়াও বলে আমি কোনো রাজনীতি করি না, আমি অরাজনৈতিক পরহেজগার। নবীদের চাইতেও বেশি বুঝলো। ভাইরা আমার, ভালো করে বুঝায় না, নবীদেরকে আমরা পূর্ণাঙ্গ রূপে অনেক মুসলমান মানি না, মানতে রাজি না। নামাজ, রোজা, বিবাহ, জানাজা, টুপি দাড়ি, পাঞ্জাবি, ফতেহা, বড়া খাওয়া, এই ইসেলে সব, ইসেলে গজব, এগুলো মানতে রাজি। এগুলো মনে করে ধর্মীয় কাজ, বাকিগুলো ধর্মের কাজ নয়। ও সম্মানিত ভাইরা, সেই জন্য নবীদেরকে মানে অর্ধেক। সম্মানিত ভাইরা, ভালো করে বুঝে নেন, তাহলে অরাজনৈতিক নবী একজন দুনিয়া আল্লাহ পাঠায় নাই। প্রত্যেক নবী রাজনীতিবিদ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দেওয়া মাত্র নমরুদ বুঝতে পারলো আমার প্রতি। মুসা আলাইহিস সালামকে নীল নদীর 3 দিক থেকে ঘেরাও করে ফেলছিল। আল্লাহ নবী হিজরত করা লাগছিল। সম্মানিত ভাইগণ, স্পষ্ট ভাষায় বুঝে নেন, আমাদেরকে সৃষ্টি করার বহু পূর্বে ফেরেশতাদের নিয়ে আল্লাহ আলোচনায় বসছেন। ফেরেশতাদেরকে বলছেন, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি জমিনে খলিফা পাঠাইতে যাচ্ছি। খলিফা মানে কি? কাপড় কাটা কি ক্রিয়া, যেটা কথা সেটা হলো ফেরেশতারা, আমি আমার পক্ষ থেকে জমিনে রাজনীতিবিদ পাঠাইতে যাচ্ছি, যারা আমার আইন দিয়া দেশ চালাবে। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝে নেন। তাহলে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহর আইন দিয়ে দেশ চালার জন্য, কারো আইন দিয়া শাসিত হওয়ার জন্য নয়। আল্লাহর আইন দিয়ে শাসন করার জন্য, কারো আইন দিয়ে শাসিত হওয়ার জন্য নয়। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। তাহলে কলেমা শোনা মাত্র তারা বুঝলো যে কারো আইন চলবে না আল্লাহর আইন ছাড়া। এই কলেমা যারা গ্রহণ করলো, কারো আইন মানতে রাজি না। এই জন্য যে ব্যক্তি কলেমা গ্রহণ করে, সঙ্গে সঙ্গে তার উপরে নির্যাতন শুরু হয়ে যায়। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, কুরআনুল কারীম যখন নাজিল হলো, আল্লাহ তার রাসূলকে বললেন, নবী আমার। নবীজির বাড়ি হলো কাবা শরীফের বারান্দার একদিকে, বর্তমান বিশাল পাঠাগার। আর আবু জেহেলের বাড়ি হলো কাবা শরীফের বারান্দার আরেকদিকে, লাঞ্ছনা পায়খানা দিয়ে ভর্তি। ভাইরা আমার, আল্লাহর হাবিবকে যখন কুরআনুল কারীম আল্লাহ নাজিল করা শুরু করে দিলেন,
নবীজি ঘরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলছেন, নবী আমার যে আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবেন। জোরে বলবেন না? আজকে না বুঝিয়ে তেলাওয়াত করলেও হয়, না বুঝিয়ে তেলাওয়াত করলেও হবে। আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা বলছে ব্রিটিশ। কারণ ব্রিটিশেরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে, এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি করা আইন মানতে রাজি হবে না। এই জন্য মুসলমানদের বুঝেই দেবে, না বুঝিয়ে বললেও হয়। এই কথার পিছনে কিছু সহযোগী মৌলবি আছে যারা মানুষকে সবক বাতায় যে সকাল সন্ধ্যা আমার দেওয়া সবক জপ, কিয়ামতের দিন জান্নাত পাবে। যদি জান্নাত আল্লাহ না দেন সেটা আমি আছি। নাই মনে হয়, এমন নাই মনে হয়? হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, কোরআনুল কারীম বুঝিয়ে না বুঝিয়ে পড়ার কারণে আল্লাহর আইন কোনটা, মানুষের আইন কোনটা, মুসলমান গেছে ভুলে। এক লোক, মানে একদিন আমি এক মাহফিলে যাই মোটরসাইকেল দিয়ে, তখন মোটরসাইকেল চালাই, রাস্তাঘাট অত ভালো না। তো এক হেডমাস্টার, স্কুলের হেডমাস্টার আমাকে দেখি, হুজুর কোথায় যাবেন, আসেন একটু চা খেয়ে যান। না রে ভাই না, আসরের টাইম হয়ে গেল, আমাকে মাহফিলে পৌঁছিতে হবে, না একটু চা খেয়ে যান, ছাড়ে না। তা বাড়িতে গেলাম, চা খাবার দিল, স্কুলের যে বড় বড় বিস্কুটগুলো বাচ্চাগুলো দেয়, ওগুলো দিয়ে আমাকে, হুজুর এগুলো খান, খুব ভিটামিন। মনে মনে গেলে খুব ভিটামিন, তুই চোর করিয়া নি মুখে মলবি খোয়াস, আর তারই ভিটামিন। তুই কোন আক্কেলে এই বাচ্চাগুলো না দিয়ে বিস্কুট চোর করিয়ে আনছিস? তুই মুসলমান, তুই আমাকে দিয়ে কইলে হুজুর খানে গেলে খুব ভিটামিন। কি বদের বদ এগুলো! সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝান। আরে দুনিয়া, আমি আর এক বাড়িতে চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, দিয়ে জালনা দিয়ে দেখি উঠেনের দিকে একটা পোয়ালের পুজ, কইলে কি করেন আপনারা? এই পোয়ালের পুজের কাছে একটা বাছুর দাঁড়িয়ে আছে, বাছুরটা লড়ে না। আরে দুদুঘা ছোট কয়েকদিনের বাছুর, লেঙ্গুর খাড়া করে দৌড়ে, এই গাড়ি ব্রেক করতে তাল পাওয়া যায় না, লাগে নাকি, মানে উনি চিন্তা করে তোর কারের সাথে দৌড়বে, লেঙ্গুর খাড়া করিয়ে, হুন্ডের সাথে দৌড়বে, এই বাছুর লড়ে না। আমি বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই বাছুরটা লড়ে না কেন? কইলে এটা লড়বে না কেন? কইলে হওয়ার 4-5 দিন পরে বাছুরটা মরি গেছে। চামড়া সিলেক ডাকে আনিয়ে চামড়া সিলি বাছুরটা ফেলে দিয়া, লবণ দিয়ে চামড়াটা শুকে নিয়া, 4টে বাঁশের টুকরে কেটে ঠ্যাং বানে দিয়া, ভিতরে পোয়াল খেয়ার দিয়ে চামড়াটা সিলাই করে নিয়ে পোয়াল খেয়ার ঢুকিয়ে দিয়েছি, দিয়ে বাছুর বানাচ্ছি। গাভী দেওয়ার সময় হাত দিয়ে পিছনে দাঁড় করিয়ে রেখে হাত দিয়ে ঢেকে ঢেকে করে যা পাওয়া যায়। ভাইরা আমার, খ্রিস্টানেরা 190 বছর এই দেশের মুসলমানদের অপারেশন করে, এদের দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি ঠিক রেখা, এদের ভিতর থেকে কোরআন হাদিস আউট করে দিয়া ওদের তৈরি করে বসাই দিছে। ওটা দেখতে দেখা যায় বাছুর, কিন্তু বাছুর না। এদের টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি দেখে মনে হয় মুসলমান, কিন্তু মুসলমান না, খ্রিস্টানি আইনের পাঁচাটা গোলাম। খ্রিস্টানেরা চিন্তা করেছে এমন মুসলমান বানাইতে হবে এরা যেন কোরআন পড়ে চুমু খায়, কোরআনি আইনের বিরুদ্ধে এরা যেন লাঠি নিয়ে দৌড়ায়। আজ তাদের মিশন সাকসেসফুল। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, পৃথিবীতে শুধু ধর্মীয় কিতাব কোরআন না, আরো আছে, আরো আছে না অন্যান্য ধর্মের কিতাব? কোরআন বাদ দিয়ে অন্য ধর্মের কিতাব আলোচনা করতে গিয়ে কোনো বাধা ছিল না। কোরআনের ব্যাপারে বাধা আছে না? ওগুলোর বাধা নাই কেন, এটার বাধা আছে কেন? এটার কারণটা বুঝে নেন। পৃথিবীতে যত ধর্মীয় কিতাব আছে ওর মধ্যে কিছু ভালো কথা আছে। সেটা কি? সৃষ্টি ভালোবাসেন, শান্তি আর শান্তি। কি শান্তি? যেটা বলুন ভাইরা আমার, সেখানে আইন আদালত নাই। কোরআন এমন একখানা কিতাব, আল্লাহ পাক জানাই দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাই। নবীজি আপনার কাছে একখানা বই পাঠাইছি, কিতাব মানে বই, নাজিল মানে পাঠানো।
প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে ভাগ বাটোয়ারা আছে না নেই? আইন আদালত আছে না নেই? কাকে বিবাহ করতেন কাকে পারিবেন না আছে না নেই? হ্যাঁ, অনেক আহাম্মক কয় বলে কোরআন বিজ্ঞান কোরআনের কিছু বিষয় সমর্থন দেয়, তার মানে বুঝে কোরআনের চেয়ে বিজ্ঞান বড়। আরে গাধা, বিজ্ঞানকে তো কোরআন আসি প্রসব করেছে, আমরা হয়তো সেইভাবে বুঝি নাই, অন্য জাতিরে বুঝছি। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছি, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। তাহলে বিজ্ঞানময় কোরআন, আল্লাহ বলছেন কোরআন আসি বিজ্ঞানকে প্রসব করছে, কিন্তু আহাম্মক কত মুসলমান জানে না। ভাইরা আমার, ভালো করে বুঝান, অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে আইন আদালত নাই, সম্পদের নিরাপত্তার কোনো আলোচনা নেই, খুনে খুনি মারামারির কোনো বিচার নেই, ফৌজদারি দণ্ডবিধি, দেওয়ানি আইনও না, কিন্তু কোরআনের মধ্যে আলোচনা নেই। এই জন্য অন্য কিতাব আলোচনা করেন কোনো বাধা নাই, কোরআনের ব্যাপারে বাধা আছে। কারণ কোরআন বলছে কারো সম্পদ অন্যায়ভাবে কেউ হাত দিতে পারিবা না। খাওয়া তো দূরের কথা, হাত দিতে পারবে না। ন্যায়ভাবে পারবে, ন্যায়ভাবে কি ব্যাংকে দিচ্ছেন নাড়িবে? ব্যাংক আপনার টাকা দিচ্ছেন, ব্যাঙ্গালা নাড়বে না, গুনবে না? তাহলে বৈধ পন্থায় নিতে পারবে। অবৈধ পন্থায় যদি কারো হক নষ্ট করে, যতই বড় হাজি হন, আর যদি অন্য ধর্মের কোনো গরিব মানুষ কানা অন্ধ তার পয়সা যদি আপনি পকেটে ঢুকেন, তার হক, তাহলে ইসলাম বলছে ওই হাত পৃথিবীতে রেখো না, কেটে দাও। জোরে বলুন, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত দুখান কেটে দাও, কেটে দাও যে হাত চুরি করে। এই আইন যদি আজকে থাকতো, শুধু কি মুসলমানদের উপকার, নিরাপত্তা না হিন্দুদেরও? সকল মানুষের জন্য মানে মালের নিরাপত্তা বাড়তো না কমতো? কেবল মুসলমানের লাগিয়া আসেনি কি ইসলাম? সত্য যে চায় আল্লাহ মানে মুসলিম তারে নাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, পৃথিবীতে অন্য কোনো ধর্ম তুলে দেওয়ার জন্য ইসলাম আসে নাই। ইসলাম আসছে প্রত্যেক ব্যক্তি তাদের নিজ ধর্ম পালন করবে স্বাধীনভাবে, কিন্তু কয়েকটা আইন মানতে হবে। সেটা হলো চোর ধরা পেলে হাত কাটিয়ে দিতে হবে, মারামারির বিচার, জানের বদলে জান, কানের বদলে জোরে বলুন, নাকের বদলে নাক। আয়াতগুলো পড়ার টাইম কম, বুঝছেন না? আমি আজকে তো ওই যে পিছনে ঠেলা লোক আছে, আমি তাকে অসম্মান করতেছি না, কিন্তু একজন আলেম মানুষ, আমার পরে ভালো বলবেন। তবে লম্বা সময় না হলে জিনিসটা ক্লিয়ার করা যায় না। কারণ স্কুলের ছাত্র যদি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত এক জায়গায় বসিয়ে এইভাবে পড়ায়, মানবেন আপনারা? হ্যাঁ, ক্লাস 1-এর ছাত্র 5-এর অঙ্ক বুঝবে না, 5-এর ছাত্র 1-এর কথা ভালো লাগবে না, তো ওটা পার হয়ে আসছে। কিন্তু এই মঞ্চে কামেল পাস আছেন, ডিগ্রি পাস আছেন, মাস্টার্স কমপ্লিট করা আছেন। আমার মাদ্রাসা যাইনি, জীবনে 3-4 কোনা সুরে মুখস্থ করি, কোনো রকম করি না, বাস পড়ে তাইও আছে। ভালো লোকও আছে, কামেল পাসও আছে, বদের হাড্ডিও আছে। এইখানে কথাগুলি বলা যাতে সবাই বোঝেন। তাহলে একটা কথাকে কত ছাকনি দিয়ে ব্যাখ্যা করতে করতে নিয়ে আসিয়ে আপনার অন্তরের দরজার কাছে কড়া নাড়তে হয়। আপনি গ্রহণ করলে ভালো, না করলে নাই, কিন্তু আমার কাজে হলো অন্তরের কাছে কথাটা পৌঁছে দেওয়া, যাতে বোঝেন বিষয়টা। আমি কি বুঝাইতে পারছি? ভাইরা আমার, ভালো করে বুঝান। তাইলে কোরআনের আলোচনা করতে গিয়ে বাধা আছে, অনুমতি নেওয়া লাগে। কি আর বলবো, হয় অনুমতি, তারপরে কত ওই যে সেই মতো এক লোক কোরবানির আগে একটা খাসি কিনছে, বাড়ি ধরি যায়, রাস্তাতে একটা পাটা দাঁড়িয়ে আছে, ওই দেখি খাসি দেখি ব্যাঙ্গাইছে, ওর করতেছে, খাসি রে যা তো কাল কোরবানি করবে। খাসি খারাকে কি বললি? বলে যা তো কাল কোরবানি করবে। বলে আমাকে কোরবানি করবে, সেটা আমি ভালো করে জানি। আমাকে কোরবানি করার আগে উজু করবে, আমাকে কোরবানি করার আগে দুই মাথার দিবে, পশ্চিমমুখে খাড়া হবে, আস্তে আদরে শোয়াবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করবে, আমার গোশত খাবে, কোরবানি ওরা সব পাবে, আমার জীবন ধন্য হবে। কিন্তু আমার দেখি তুই ব্যাঙ্গাইছিস, ওর করিস, খেয়াল লাগিস, তোর জন্য কালী পুজো আসতেছে। কালীর সামনে নিয়ে যা, পেট ফাঁসের সাথে পিডি বাই ঠ্যাং ভাঙ্গি উপরে একটা টাইট করি বানবে, কাল্লা টান করি এমন চোট দিবে, চোট কি দুই বাই যাবে। সেই পাটাগুলো অতিথি না বানাইলে মাহফিলে করবে, তাই না? এক পাটাক অতিথি আর এক পাটাক সভাপতি।
আর কেঁচুয়া পাটাগুলো তো তার সাথে আছে, ভিতরে গেছে কেঁচুয়া পাটা। হ্যাঁ, সেই বড় বড় পাটাগুলো বাড়ির নেই, সব শুনতে কুত্তি যে গেছে বাড়ির জানলার দরজা কিছু নেই, খালি কঙ্কাল কেন করে দাঁড়িয়ে আছে। কষ্ট হয়। আমরা বলবি আমরা আর কি জানি বাবা। ভাইরা আমার ভালো করে বুঝা নেন, এই বদরগঞ্জে আমার কত মাহফিল বন্ধ করছিল। হ্যাঁ, কি দাফট, কোরআন বন্ধ করিস বলা তুই মুসলমান। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। কোরআন না বুঝলে আপনি যে আসল জিনিস বুঝবেন না, হালাল হারাম চিনবেন না। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, সমস্ত বিষয়ের সমাধান কোরআনুল কারীমে জোরে বলুন আছে। এখন পৃথিবীতে কিছু মানুষ আল্লাহর বিধান ভালো লাগে না, নমরুদ, ফেরাউন, হামান, আবু জেহেল, এরা আল্লাহর বিধান ভালো লাগে না, নিজেরা বিধান তৈরি করে দেশ চালায়। বাংলাদেশেও কিছু মুসলমান আছে, কিছু মানুষ আছে আল্লাহর বিধান ভালো লাগে না, ওরা তাদের দলীয় লোক নিয়ে দলের নীতিমালা লেখে কিভাবে চালাইবে চলবে। আছেন এরকম ভাইরা আমার? ভালো করে বুঝে নেন, ইমানের মধ্যে যদি কোনো শিরক থাকে, যতই নামাজ কালাম পড়েন লাভ হবে না। ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা না থাকে, কর্মের মধ্যে ভুল অনিচ্ছা সত্ত্বেও হতেও পারে। ইচ্ছে করি করবেন তা আমি বলিনি, মানুষ তো না, অনিচ্ছা সত্ত্বেও ভুল হতেও পারে। হাল বাইতে গেলে গরুর ঠেঙার থাল লাগতেও পারে। যাই জীবনে হাল বাইনি সে যদি বলে যে আমার জীবন ধন্য, জীবনে গরুর ঠেঙার থাল লাগাইনি, আরে তুই তো হালে বস নি। হাল বাইতে গেলে গরুর ঠেঙার থাল লাগতেও পারে। ভাইরা আমার, ইমানের মধ্যে যদি শিরক থাকে, যতই ভালো কর্ম করেন লাভ নাই, কবুল হবে না। ইমানের মধ্যে যদি শিরক না থাকে, ইমান যদি সঠিকভাবে থাকে, কর্মের মধ্যে ভুল হলেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। এবার আসুন, ইমানের মধ্যে ভুল আছে নাকি খোঁজ করে দেখি। ইমান আনতে হবে আমানতু বিল্লাহি, কার উপরে? চল বলুন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহ, কিতাবের বহু বচন কুতুব, কিতাব সমূহের উপরে। বলেন তো বাংলাদেশে কতগুলো কিতাব? হ্যাঁ, যত দল তত কিতাব। ভুল বললাম নাকি? জানি না তার দল বল নিয়া কিভাবে চালাইবে চলবে, নীতিমালা লিখলো, 200 পাতা হলো, একখানে সিলাই করছে, বাংলায় নাম কি? বই। আরবি নাম কি? কিতাব। সলিমদ্দি একখানা লিখছে, বৈশ্রণ একখানা লিখছে, আল্লাহ দিছে। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, আপনি কোন কিতাবের উপরে ঈমান আনছেন, কোন কিতাবকে বাস্তবায়ন করার পক্ষে পানি করেন। সে যদি আল্লাহর হয় আপনার ঈমান ঠিক আছে, আর যদি সেটা জরিনার হয়, সলিমদ্দির হয়, আপনি যতই নামাজ কালাম পড়েন আপনার ঈমান এখনো ঠিক হয় না, আপনি মুসলমানে হন নাই। 4টে রাস্তা একসাথে হয়েছে, নাম কি? এই ট্যাক্সের হাটে ধরি 4টে রাস্তা, এটা সোজা গেছে, এটা এরকম বুঝতে আছে, এটা চৌরাস্তা না। তো একটা রাস্তা থেকে জরিনের কিতাবের মিছিল আসতেছে, আর একটা আছে সলিমদ্দির, একটা বসিরুদ্দির, একটা কোরআনের। বলেন তো কোনটা ওহী? জোর বলুন। আল্লাহ সব আয়াতের তরজমা করার টাইম হবে না। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কসম করেছেন তারকার। তারপরে আল্লাহ পাক বলছেন, আমি যাহা ওহী নাজিল করি আমার রাসূল তাহাই বলেন। ভাইরা আমার, জরিনার কিতাবের পক্ষে মিছিল করতেছে হাজী আছে না নাই? মৌলবি আছে না নাই? প্রত্যেক রাজনৈতিক দলের মৌলবি আছে। সুনেতি মৌলবি, বান্দরের নাম দেখা যায়। আওয়ামী লীগের ছিল ওলামা লীগ, একে বান্দরের মতন চেহারা একটা। ওদের লোক মরে গেলে ওদের দিয়ে জানাজা করায় না, জানে যে এই মৌলবিগুলো পেশাব করি মাঝে মাঝে কিছুই নেয় না, আমার গুলের পাশে ধরে আমার রসকস খাওয়ার জন্য। সেই জন্য ওরা জানে যেগুলো মৌলবির বিরুদ্ধে কেস করি ওগুলি সঠিক আছে, ওগুলি দিয়ে জানাজা করায়। সেটা আমারই প্রমাণ।
বুঝছেন না? আমি কি কারণে লালমনির গেছিলাম মোটরসাইকেল নিয়ে, আর এদিকে লোক মরে গেছে, হুজুর আপনার ছাড়া জানাজা হন না, আপনি আসেন। শোক কাজ এসে উলে কড়া বাদ দিয়ে ওই হয়রান হয়ে আসলাম। আসিয়ে 8টা পার হয়ে পৌঁছিলাম, দেখি লোকগুলো দাঁড়িয়ে আছে, আমাকে দিয়ে জানাজা করাইবে। মনে মনে করুন তোমরা আমাকে পেলে কেস করে না, আমাকে দিয়ে জানাজা করা। হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বোঝান। তাহলে জরিনের কেতাবের পক্ষে মিছিল করতেছে, সলিমুদ্দিন কেতাবের পক্ষে মিছিল করতেছে। সম্মানিত ভাইগণ, নিয়ত করছে বদরগঞ্জে গিয়ে মডেল মসজিদে জোহরের নামাজ পড়িয়ে মিছিলত যাবে, আসরের নামাজ যায় আর টিয়নো মসজিদত পড়বে, উপজেলা মসজিদ। তুই করলু কি? জোহর পড়ি তুই কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়ে ঝাঁপে টাসিয়ে ফির ওই কোরআন দিয়ে নামাজ পড়িস? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ কি বলছেন শুনে নেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, কেমনে তুই আমার বিরুদ্ধে মিছিল করলি? তোর কি জানা নাই তুই ছিলি না? আমি আল্লাহ তোকে বানাইছি, আমার বিরুদ্ধে মিছিল করলি বান্দা। তোর কি জানা নেই আমার কাছে একদিন ধরা পড়তেই হবে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান, আর কোনদিন জরিনের কেতাবের পক্ষে মিছিল করব না, সলিমুদ্দিন কেতাবের পক্ষে মিটিং করব না, পার্টি করব না, আল্লাহর কেতাবের পক্ষে মিছিল করব, মিটিং করব, রাজনীতি করব। এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাই দিতে পারে? সম্মানিত ভাইয়েরা, কষ্ট হয়, ভালো করে বুঝান। এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। আজকে না বুঝতে অবস্থা কেমন হয়ে গেল। আপনার দীর্ঘদিন পর্যন্ত কোরআন বুঝতে দেয়নি আমার মতো মৌলবীরা, যারা ওই যে সবক বাতায়, কোরআন বুঝতে দেয় না, এমন জেকের বাতায়, চোখ মুজি আল্লাহর আরশ দেখে, বুঝছেন না? ধর্মের ব্যবসায়ীরা, সম্মানিত ভাইগণ, এরা কোরআন বুঝতে দেয়নি, ইসালে সব দিয়ে ভর্তি। আমি ছোট থেকে গেছি, পিসেবেরা এশার নামাজ পড়ি, ফজর পর্যন্ত হেইয়ো হইয়ো জেকের করিয়ে গরু জবাই করি খিচড়ে, পরের দিন বাসিয়ে খিচড়ে। ইসালে সবের কমিটিরে বদনাত করি, গোছ ধরি যায়, মানুষ মনে করে পায়খানার যেতেছে, বুঝছেন না? হাইরে দুনিয়া, দুইটা বলে আড়িয়ে জবাই করছে। একদিন এক মাহফিলে গেলাম, তো তখন কে বলতো শোক মাহফিল দেখায় যাই, যে ফোরকানি মাছ এক পায়ে বসবে দিছে, আর এক পায়ে খিচড়ে ঢালে, আর যেই ঢালে একটা গ্যাসে ট্যাসে থাকা যায় না। আরো দুই একটা বক্তা আছে, রাগের ঠেলে যদি চলিয়েছি তো চাল বেশি পান নাই, দিনটা মোর মাটি। কি করি, অনেক দেখি যেই খিচড়ে ঢালে, আধেক গ্যাস লাগা লোক আছে, ওইলে ফির কাঠের পাতা বাঁশের ফালা দিয়ে ওগুলি হাসরে ছেললে দেয়। আমি দেখি যেই গোছ গড়ায় টপ করি তুলি খেয়া দেয়। কিরে তো ভালো কায়দা, বেশ কিছুক্ষণ খাই, হ্যাঁ আর একটা ডাকে আয় তোরে, মুই হাফসি গেছি তুই, তার মানে আমার গোডাউন ভর্তি হয়েছে, তুই আয়। যখন মানুষ খিচড়ে দেয়, জনগণ শুনছে দুইটা আড়িয়ে বলে জবাই করছে, গোস মানে খিচড়ে হাসতি দেয়, হ্যাঁ হাসরি দেয়, হ্যাঁ গোসের কোষও নেই। মনের দুঃখের নাকত নিয়ে সঙ্গী দেখে ভালো করি যে কোনো এক কালে এখানে গোস ছিল, এখন নাই, বুঝছেন না? সম্মানিত ভাইয়েরা, অর্থনীতি ইসলামের হওয়া কত বড় জরুরি, ইসলাম ক্ষমতায় যাওয়া কত বড় জরুরি। ইসেলে সবের ধরেন ট্যাক্স চড়াইছে 40 মন ওজন, 40 মন ধরবি, কাই চাউল নিয়েছে ওটি, আটা নিয়েছে ওটি, ডাল মরিচ পেঁয়াজ সব কুটি বেশি ওটি, কেউ একটা বকরি নিয়েছে কুটি বেশি ওটি, কেউ একটা গরু নিয়েছে কুটি বেশি ওখানে, কেউ একটা শুয়োরের বাচ্চা নিয়েছে কুটি বেশি ওখানে, কেউ একটা কুত্তের বাচ্চা নিয়েছে কুটি বেশি ওখানে। দিয়ে একটা দোয়া করিয়ে ওয়াজ করি, মৌলবী একটু বসেন, লাইন হন, এখন খিচড়ে নেন, নিবেন আপনারা? কেন নিবেন না? কি হালাম? আচ্ছা, তা ওই গোস কোনা করি বাঁচি ফেলে বকরির গোস কোনা করি খাবেন, আর বাঁচা যান না। হ্যাঁ, বাংলাদেশ ইসলাম শাসিত দেশ নয়, মুসলিম প্রধান দেশ, কিন্তু
কুফরি আইন শাসিত দেশ, শরিয়া শাসিত দেশ নয়, রাষ্ট্রশক্তি মুসলমান নয়, রাষ্ট্রশক্তি হলো কুফরি শক্তি। সেই জন্য এখানে মদের ট্যাক্স আছে না নেই? ওটা যা জমে, ভালো টাকার সুদ দিয়ে জমে। দেহ ব্যবসার লাইসেন্সের ট্যাক্স আছে নাই? ওদের একটা লাইসেন্স, একটা ভেগড়া লাইসেন্স আছে। তার মানে ও 5-6 মাসের জন্য একটা লাইসেন্স দেয় যে তোমার শরীরে কোনো মরণ ব্যাধি নাই, এইডস নাই, এটা দিয়ে দিল, মানে এদের ট্যাক্স দেয়। এগুলো সব ট্যাক্স, ভালো মন্দ সবগুলো জমে, জুন মাসে ওগুলো ঘাটে, ঘাটার সাথে একটা বড় বড় মন্ত্রীরা আসিয়ে ওগুলি আবার ফির হাসরে, বড় বড় বাজেট পেলে তুলি খেয়ে পারি যায়। ওরা যাওয়ার পরে এমপি রে, ওরা আসি ঘাটে, যা পা খেয়ে যায়। ওরা যাওয়ার পরে উপজেলা চেয়ারম্যান, মহিলা একটা, 2টে পুরুষ আসি কাঁদও হাসে। ওরা যাওয়ার পরে চেয়ারম্যান মেম্বার আসি আরো হাসরানটা দেয়, পিঙে মাছের বাচ্চা কোনটা আছে, বুঝছেন না? হাই রে দুনিয়া, সম্মানিত ভাই, কষ্ট হয়। হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝান, ওই যে বাজেটের মধ্যে হারাম পয়সা আছে না নেই? বাংলাদেশে কালো টাকা সাদা করা আছে না নেই? মানুষ খুন করি, টাকা করছে, ছিনতাই করি, সাদাবাদি করি, টাকা করছে, ওগুলো কালো টাকা সাদা করা পন্থা আছে না? ট্যাক্স দিলেই হয়ে গেল। ইসলাম মানে না কালো টাকা সাদা করার, কিয়ামত পর্যন্ত কোনো আইন ইসলাম মানে না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। ওখান থেকে এবার বাটোয়ারা শুরু হলো। মসজিদে এত, ধর্মীয় খাতে এত, মেডিকেলে এত, চিকিৎসা শিক্ষা খাতে এত। মসজিদের মধ্যে যে চান্দা দিল, টাকা দিল 2 টন গম 1 লাখ টাকা, 3 টন চাউল দিলে 1 লাখ হলে এমপি 2 টন মসজিদের। জোরে বলেন সুবহানাল্লাহ। কে ভুল বলছি নাকি আমি? হ্যাঁ, হাবিব বাসার চাকরি করতে একদিন কাগজ হেন আসিল 85 কেজি ডাল দিবে। তা আমি কাগজখান ধরে গেলাম, মুখ দেয় 65 কেজি, মানে মুখে নানো, এগুলো নিয়ে এলে এলাই চাকরি যাবে। চাকরি যাও, কিন্তু বদনাম হয়ে যে মৌলবী রাস্তা ডাল বেঁচে খায় আসেন। বলে না হুজুর এইভাবে, মানে কি এইভাবে কা? তোমার 85 কেজি লেখা, বলে ঢাকার থেকে আসতে আসতে কিছু কমে। কি বদের বদ এগুলো। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। মসজিদের মধ্যে ধর্মীয় খাতে দিয়ে দিল। আপনি যে টাকা নিলেন, ওখানে দেহ ব্যবসার লাইসেন্সের টাকা আছে না? এখনো অংশ, এখানে গোছের টুকরির মতো ছোট্ট হেন আস। আপনি যে নিয়ে মসজিদের ছাদ দিয়ে ওর নিচে বসি তো, আল্লাহ আল্লাহ মানে খুব রাজি। হ্যাঁ সম্মানিত ভাইগণ, তাহলে ইসলামের অর্থনীতি আহাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন, ব্যবসা হালাল করে দিয়েছেন। সুদের 70টা পাপ। 1 নম্বর পাপ হলো আল্লাহ রসুলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। শেষ নম্বর পাপ হলো নিজের মাকে বিবাহ করা। সুদী অর্থনীতি, এটা পরিবর্তন করা ফরজ না নফল? জোরে বলুন ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। আজকের ওয়াজ কি আপনারা মানবেন? মানবেন? জোরে বলুন। না না, মানবেন না, মানতে চাইলেও পারবেন না। ভালো করে বুঝে নেন। গোসল করতে গিয়া 1 বদনা পানি পায়ের মধ্যে ঢালেন, 1 মগ মাথা ভেজে, 2 মগ পানি ঢালেন মাথা ভেজে, 10 মগ, 20 মগ, 100 মগ। কেন? হ্যাঁ, পানির ধর্ম উপরের দিকে যাওয়া না, পানির ধর্ম নিচের দিকে যাওয়া। 100 মগ পানি পায়ে ঢালছেন, তাও মাথা ভেজে না। আর 2 মগ পানি মাথা ঢালছেন, পাও এমনি ভেজে। আল্লাহর নবী 15 বছর পর্যন্ত ওয়াজ করলেন, বুঝতে পারলেন ওয়াজের মঞ্চ এটা নয়, ওয়াজের মঞ্চ হলো সংসদ। সূরা বনী ইসরাইল আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ গো, আমি ওয়াজ করি, জনগণ শোনে, বোঝে, মানে না, মানে হলো আবু জেহেলেরটা। কারণ আবু জেহেল ক্ষমতায়। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। পড়েন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ইমানের দাবি নিয়ে যারা গাইত জীবনের জয়গান, তারা কাতরে দিনের খাতিরে সর্বস্ব করিত দান। অর্ধ পৃথিবী করেছে শাসন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে।
কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, তাহলে ওয়াজের মঞ্চ কোনটা? এখানকার ওয়াজ জনগণ শোনে, বোঝে, মানে না, হাসবে কাঁদবে বাড়ি যাবে, কিন্তু মানবে না। হাজার হাজার মৌলবি ওয়াজ করে প্রতি রাত্রে। গতকালকেও যেখানে ওয়াজ করছি, এক ইউনিয়নে 3টে মাহফিল, তার আগে আরেকটা জায়গায় ওয়াজ করছি, একে গ্রামে 3টে মাহফিল। কাইও সাথ দিতে রাজি না। আমার ভাই গরিব হতে কথা কিচ্ছু বুঝেছে না, খালি ভুম ভুম শব্দ হইতেছে। এখন কি করি, পয়সা তো হালাল করা লাগবে, অমনি কিছু কয়াটা সাউন্ড পয়সা দিয়ে বাড়ি, বুঝছেন না? এত ওয়াজ করে জনগণ, আলেম ওলামা ওয়াজ করে, জনগণ মানে না। সংসদে ওয়াজ হয় সেটাই মানে। গোটা দেশের আলেম ওলামা যদি বলে 8টার পরে দোকান খুলবে না, কেউ মানবে না, বলবে এগুলো মানি না। আর যদি সংসদে একবার কয় যে 8টার পরে দোকান খোলা যাবে না, পুলিশ 5 মিনিট দোকান দাঁড়িয়েছে, পুলিশ এমনি আসি কেবল দাঁড়াইছে যে বন্ধ করুক, যে এই পুলিশও দেখছে দোকানে ঝাপ খালি ঘর ঘর কাই খুঁটি যে ফেলে পালা, কাই ভিতরে দাঁড়িয়ে আছে। তাহলে এখানকার ওয়াজ জনগণ শোনে, বোঝে, মানে না, মানে হলো সংসদের ওয়াজ। এই জন্য আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহ আমাকে সংসদে পাঠায় দাও, সংসদ আমাকে দাও, ক্ষমতা আমাকে দাও, রাষ্ট্র শক্তি দাও। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ভাইরা আমার, ভালো করে বুঝেন। তাহলে আজকের ওয়াজ আপনারা মানবেন? মানবেন না? মানতে পারবেন না? কোন জায়গার ওয়াজ মানবেন? জোর বলুন। চলুন সংসদে যাই। যাবেন আপনারা? সবাই যাবেন? এটাই নিয়ম। ধূপের দিবে এতগুলি লোক, নাড়ি দিয়ে পিটন দিবে যে এতগুলি লোক ধূপে ওটি। এই এলাকার থেকে একটা লোক যাবার পাইবে, আমি সেটা বলিনি, একটা লোক যাওয়ার পাইবে। তাহলে একটা লোককে পাঠিয়ে দিতে হবে 1-এর লাঠি 10-এর বোঝা। 1-এর লাঠি, জোরে বলুন, 1-এর লাঠি 10-এর বোঝা। 1-এর লাঠি 10-এর বোঝা, জোরে বলুন। আরে আলাই যে কইলেন, তার মানে মৌলবি কিছু হয়ও বুঝি। তাহলে 10-এর লাঠি, এই এলাকার থেকে একজন লোককে সবারই লাঠি গাড়ুক দিয়ে, যে আমার মেয়ের, আমার স্ত্রীর, আমার সম্পদের, সকলের জীবন সম্পদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে, কোরআনের দাবি নিয়ে তুমি সংসদে যাও। হ্যাঁ, কোরআনের পক্ষে লোক গেলে বিল উঠবে কোরআনের। আর জরিনা সলিমুদ্দিন কেতাবের পক্ষে লোক গেলে বিল উঠবে কার? জরিনার। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এই জন্য কোরআনুল কারীমের সাথে প্রতিযোগিতা হয় মানব রশিদ আইনের কয় বছর পর পর? জোর বলুন, 5 বছর পর পর। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এই 2 হাত দিয়া আর কোনদিন জরিনা সলিমুদ্দিন কেতাবের পক্ষে সাপোর্ট দিব না, ভোট দিব না। কোরআনের পক্ষে সাপোর্ট দিব, ভোট দিব। এমন কোন কোন মুসলমান আছেন, হাত তুলে দেখাই দিতে পারে? হ্যাঁ, আমার দিকে দেখেন। মৌলবীর কি হিট উঠতে পারে? হ্যাঁ, জাম্পার খুলি ফেলা লাগছে। আমার দিকে দেখেন, কষ্ট হয়। হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝান। কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। ব্রিটিশ সংসদের দিন আলোচনা হচ্ছে এই দেশ দখল করার পরে মুসলমান মাঝে মাঝে জাগে কেন? স্পিকার যখন বললো মুসলমান মাঝে মাঝে জাগে কেন, একজন এমপি বললেন এদের কাছে এখানে কিতাব আছে কোরআন, এই কোরআন তাদেরকে মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে জাগায়া তোলে। বলছে তাই যদি হ্যাঁ সবগুলি কপি সিজ করো। আর একজন বললে এতে করে লাভ হবে না, কাগজের কপিগুলি সিজ করলেও কোরআন শূন্য বানা যাবে না, তার কারণ এদের মধ্যে হাফেজে কোরআন আছে। 100 বছর পরে হলেও হুবহু কোরআন তারা লিখে দিতে পারবে। ভাইরা আমার, এবার চিন্তা করলে কি করা যায়? শিক্ষা ব্যবস্থা দ্বিমুখী চালু করতে হবে। একটা মাদ্রাসা শিখে বানাইতে হবে,
আরেকটা জেনারেল শিক্ষা বানাইতে হবে, মাদ্রাসায় কোরআন থাকবে, মান কমায় দিতে হবে, দাখিল পাস করবে, অষ্টম শ্রেণীর মান দিবে। আর জেনারেল শিক্ষা কোরআন থাকবে না, সেখানে মান বাড়াই দিতে হবে। কোরআন ছাড়া ডাক্তার বানাইতে হবে, কোরআন ছাড়া ইঞ্জিনিয়ার বানাইতে হবে। কত বই পুস্তক পড়িয়ে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কিন্তু কোরআনের একটা শব্দের বাংলা করতে পারবে না, এমন ইঞ্জিনিয়ার বানাইতে হবে। জেনারেল শিক্ষা। তাহলে মুসলমানেরা দুইটা ভাগ হয়ে যাবে, একদল বলবে কোরআনের কথা, আরেক দল বলবে আমাদের কথা। ওরা ঝগড়া লাগবে, আমাদেরকে নোংরা বুদ্ধি দিতে হবে না। আজ তারা সাকসেসফুল। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, কোরআনুল কারীমের জাতীয় সঙ্গীত হলো সূরা রহমান। হ্যাঁ হ্যাঁ, সম্মানিত ভাইগণ, আমি কিন্তু মিলাদ পড়ি, ঝগড়ার জন্য বলতেছি না, কারণ মিলাদ খোঁজ করি দেন তো একটা শেরেকের কথা আছে নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা, একটাও শেরেকের কথা নেই, দেখান। কিন্তু বাংলাদেশ সঙ্গীতের জাতীয় সঙ্গীতের মধ্যে শেরেক আছে না নেই? তোমারে আকাশ, তোমারে বাতাস, আল্লাহর কিছু নাই, তাও বলে খাড়া হ্যাঁ কওয়া লাগবে। আরে মুনেদের দিয়ে ঝগড়া করিস, মিলাদ শেরেক করিস, তোর বেটা বেটি যদি খাড়া হ্যাঁ সোনার বাংলা গান গাওয়াচ্ছে শেরেকের কথা, ওটা না কোস সুনেতি মলবি। মাযহাব কোনো ফরজ জিনিস না, কিয়ামত পর্যন্ত গবেষণা চলবে। সেই সময় যারা আজকে তো বাসাচুরি টুকুস করি যান পর্যন্ত কোরআনের গবেষণা চলবে। আল্লাহ বলছেন দুনিয়ার কলম, পানি, গাছের কলম একসাথে করিয়ে বারবার লিখলেও কলম খালি বারবার শেষ হবে, তবু কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সেগুলি নিয়ে ঝগড়া করো, সমাজকে ভাগাভাগি করো, আর কোরআন আইন বাদ দিয়ে মানব রচিত আইন মানো, এগুলি নোংরামি আর কতদিন চলবে? তোমার কষ্ট হয়। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, সূরা রহমান হলো জাতীয় সঙ্গীত। আর আজকে বাংলাদেশ সঙ্গীত সেরেক দিয়ে ভরা, শিখলে বলে খাড়া হ্যাঁ কওয়া লাগবে। এক বুড়ি অসুস্থ, ট্যাবলেট মালিশ কত কিছু দেয়, বুড়ি ভালো হয় না, বিছনেতে শোতে, বুড়ে দিবসে বুড়ি নিয়ে যায় পায়খানা ধরি নিয়ে যাওয়া লাগে, আসা লাগে, বুড়ে মাঝে মাঝে পিড়িত মুখটি সোজা করে, এই হাত খাড়া। স্ত্রী কোনদিন কোন স্বামী যতই দুর্বল হোক তার পিড়িত মুটকে না, কিন্তু দুইটা দিন স্ত্রী খালি পায়খানা নিয়ে যা ধরি দেন, আসবে ধরি দেন, খাড়া। বুড়ি উঠে না, বুড়ি চিকিৎসাপাতি করিয়ে বুড়ি হাফসি গেছি। একদিন রাত বিজনেস 2টার সময়, রাত 2টার সময় উঠিয়ে বিজনেস পাশে খাড়া হ্যাঁ সোনার বাংলার গান শুরু করছে। আমার সোনার বাংলা, বুড়িকে আউ, বুড়ে দিবসে দিলে কি চাঙাবো, রাত বাজে 2টা, কিসে সোনার বাংলা? বলে জানিস না এই গান শুনলে প্রধানমন্ত্রী পর্যন্ত খাড়া হয়, তুই খাড়া হবো না কেন? আই রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝান। আজকের দুনিয়া হলো গোলাকার, এই জন্য রাত হয় দিন হয়। লাশামসিয়াম বাগিলাহা আনতুদরিকাল কামারা ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহু। আল্লাহ পাক তার কোরআনে বলছেন, আজকে যেখানে সূর্য উঠছে কোনোদিন সেখানে উঠে নাই, আগামীকাল আরেক জায়গায় উঠবে, এক জায়গাতে 2 দিন কোনোদিন সূর্য উঠে নেই। সূর্যের আলো একদিন শেষ হয়ে যাবে, গতিপথ শেষ হয়ে যাবে, সূর্য কিয়ামত। আমি ওদিকে আজকে যাব না, টাইমও তো কম। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আল্লাহ পাক জানান ইসরাফিল আলাইহিস সালামকে, আল্লাহ পাক বলবেন সিংহা ফু দিয়ে দাও। যখনই সিংহা ফু দিবে আর দেরি নেই। ইসরাফিল আলাইহিস সালাম যখন এই সিংহা ফু দিবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। গোটা দুনিয়া কাঁপা শুরু হয়ে যাবে, জমিনের নিচে মণিমুক্তের সোনাদানা সব ওগলায় দিবে, ওর উপর দিয়ে মানুষ দৌড়াবে, কীট পতঙ্গের মতো পাহাড়গুলি উখড়ে যাবে। এরপর আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন দ্বিতীয় ফু দিয়ে দাও। দ্বিতীয় ফু দেওয়া মাত্র গোটা দুনিয়া আর ঝাঁকি মেরে ভেঙে চুরমার হয়ে যাবে। এরপর আল্লাহ বলবেন কে রে, আর কে আছে? আজরাইল বলবে আপনি আল্লাহর আমরা ফেরেশতাগণ। বলে একটা করে ফেরেশতা ধরো, জান কবাজ করো। এইভাবে জিবরাইল পর্যন্ত শেষ হয়ে যাবে। আর কে রে? বলে আপনি আল্লাহ আর আমি আজরাইল। আল্লাহ বলবেন নিজের মৃত্যু নিজে ঘটাও। এই কথা বলবে আজরাইল, এই কথা তুমি আগে কও নাই কেন? এটা কেমনে সম্ভব?
রশি নিয়ে চাকু নিয়ে মরিবে যেন আত্মহত্যার জন্য ঘুরি বেড়াইবে, ঘুরতে ঘুরতে ঘুরিয়ে আসবে, আল্লাহ পারতেছি না। স্ত্রীর সাথে রাগ হয়ে রাত্রে কেসার লাগছে, ভোরবেলা ছুরি ধরি আলাবাড়ি জঙ্গল বাড়ি বাসের ঝড়ত যা ঢুকিয়ে হানি মরবেন, নিজে চুক্কা চাকু নিয়ে জানতো পেটত হানি মরবেন, পান নাকি মরবেন ধরি এখানে গুঁতে দিবেন, যে খোসা লাগবে একটি আমার ওখানকার একটা লোক স্ত্রীর সাথে ঝগড়া করি নদীর যা নামছে, পানি ডুবি বলে মরবে, এত পানি নামি আর না নয় মানুষকে কেড়ে নামিস না, আর কথাও কয় না, কলে নামি না মরবে জন্য না নামছে মরণ নিজে করা কঠিন, আত্মহত্যা যারা করে ওটি আরেকটা কথা আছে, মস্তিষ্কের সাথে রশি যেখানে টান করার কারণে স্পাইনাল কর্ড যেটা ইয়ে করে। আরো একটা কথা বলে দিয়ে যাই, মুরগি চড়ে কাটলে হারাম আর জব করলে হালাল, এখানে দুইটা কথা আছে, আল্লাহর নাম নেওয়া লাগবে সেটা তো এক নম্বর শর্ত, কিন্তু চড়ে কাটলে হালাল আর চড়ে কাটলে হারাম আর জব করলে হালাল হয় কিভাবে, এটার পার্থক্য কি? দুইটা মুরগি একটা চড়ে কাটবেন আর একটা জবাই করবেন, দুইটা কড়াই পাক করে খায় দেখবেন স্বাদ দেখে, কিন্তু একটা হারাম আর একটা কি হালাল। হ্যাঁ, এটার কারণ মানে যখন আপনি জবাই করবেন রক দুইটা কাটা গেল, স্পাইনাল কর্ড দিয়ে ব্রেন বারবার হার্টকে বলে রক্ত পাঠাও রক্ত পাঠাও, রক্ত হলে এক নম্বর হারাম, এটা মরি গেলে আর বাইর করা যায় না, জমাট হয়ে যায়, রক্ত পাঠাও রক্ত পাঠাও, সেই জন্য হার্ট বারবার রক্ত পাঠায়, পাম্প করে দিয়ে শরীর রক্ত বাইর করে দেয়। আর যখন আপনি চড়ে কাটতেন তখন মস্তিষ্ক তখন স্পাইনাল কর্ড দিয়ে হার্টকে অর্ডার করতে পারে না যে রক্ত পাঠাও, কারণ ডিসকানেক্ট হয়ে গেল, এটা মানে ছিন্ন হয়ে গেল, তার বিচ্ছিন্ন হয়ে গেল, সেই জন্য বারবার আর ওই কথা বললেও হার্ট আর শোনে না, সমস্ত রক্ত পাম্প করে বাইর করে দিতে পারে না, এইখানে রক্তগুলো জমাট হয়, গোস্ত খাওয়া যাবে না। আর ওখানে আল্লাহর নাম ছাড়া জবাই মানে চটে কাটা হয়েছে। আর বিগত সরকার বলে আল্লাহর নামে আর দেবতার নামে ছাড়া অন্য নামে জবাই করা যাবে না, তাহলে আল্লাহর নামে আর দেবতার নামে কি বদের বদ বলে, এটা জানেন না কেউ? ভাইরা আমার ভালো করে বুঝানান, ভাইরে দুনিয়া এবার আজরাইল ঘুরে আসবে, আল্লাহ গো মরতে পারতেছেন, আল্লাহ বলবেন মরিয়া মালাকুল মউত, সঙ্গে সঙ্গে আজরাইল পর্যন্ত মরে যাবে, 40,000 বছর পর্যন্ত নীরব হয়ে যাবে, পানি আর পানি। এরপরে আল্লাহ পাক অর্ডার দিবেন, গোটা দুনিয়া তৈরি হবে, সেদিন আর বলের মতো নয়, টেবিলের মতো সমান, সূর্য এক জায়গায় দাঁড়াবে, আল্লাহ পাক অর্ডার দিবেন, আরশ আজিম নিচের দিকে নামিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন, ফেরেশতারা তৈরি আসবে, আল্লাহ পাক বিচারের আসনে বসবেন, বিচারের আসন হবে পবিত্র কাবা ঘর, বাইতুল মাকদাস, মসজিদুল হারাম হলে আল্লাহর বিচারের আসন, বাইতুল মাকদাস মসজিদে নববী, এই জায়গাটা বিচারের আসন। সম্মানিত ভাইগণ, অত ব্যাখ্যার টাইম নেই। এরপর আল্লাহ পাক বলবেন ইসরাফিল 3 নম্বর ফু দিয়ে দাও, তৃতীয় ফু দেওয়া মাত্র কবরের মাটি নড়াচড়া শুরু হয়ে যাবে, মানুষের গোটা শরীর পচে যায়, পাছার ছোট্ট হাড্ডি গোনা পচে না, এখান থেকে আবার শুরু হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জিবরাইল শোনো, তোমার নেতৃত্বে আজরাইলকে মিকাইলকে ইসরাফিলকে নিয়ে যাও, সর্বপ্রথম আমার রাসূলকে নিয়ে আসো, নবীজির কাছে গিয়ে দাঁড়ায়া কি ভাষায় ডাকবেন খুঁজেও পাবেন, আল্লাহর কাছে শোনার জন্য আসবেন। আল্লাহ বলবেন জিবরাইল যাও, আমার হাবিবকে গিয়ে বলো আল্লাহর হাবিব আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। এই কথা বলা মাত্র মাটি ফাঁক হয়ে যাবে, আল্লাহর রাসূল উঠে দাঁড়াবেন, আল্লাহ সালাম নেওয়ার পরে বলবেন ভাই জিবরাইল আমি তো আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে যাওয়ার আগে আমাকে বলো আমার উম্মত হাসরের ময়দানে কেমন আছে। বলেন তো আমরা কার উম্মত? জোরে বলুন। ভাইরা আমার, সব নামাজি রাসূলের উম্মত নয়, সব রোজাদার রাসূলের উম্মত নয়, সব হাজী রাসূলের উম্মত নয়, সব মৌলবী রাসূলের উম্মত নয়, যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার উম্মত। যারা কোরআনের পার্টি করে তারা কোরআনের নবীজির উম্মত, যারা জরিনের পার্টি করে তারা জরিনের উম্মত। উম্মতের এক কথায় ব্যাখ্যা হলো আপনি তার আদর্শের ব্যাপারে একমত, আপনি তার উম্মত। আমি কি ক্লিয়ার বলতে পারছি? ভাইরা আমার ভালো করে বোঝান, আর কোনদিন জরিনের কেতাবের জরিনের উম্মত হব না, সলিমুদ্দিন উম্মত হব না, বসরুনের উম্মত হব না, আজ থেকে নবীজির উম্মত হব। এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাই দিতে পারেন? নিয়ে এসেন, আমি কালেকশন শুরু করার কম না, আপনি নিয়ে এসেন, সমস্যা নেই। আপনাদের কাছে আর কোনোদিন দেখাইলে বাকি বক্তব্য আলোচনায় শুনাবো। শেষ কথা যেটা, মানুষ ওঠার পরে আল্লাহ পাক বলবেন ইয়াওমা নাদু কুল্লু নাসিম বিইমামিহিম, যে যার পার্টি করেছে তার পিছনে লাইন ধরে রাখো, আসো। যারা কোরআন হাদিসের পক্ষে পার্টি করেছে
নবীজির পিছনে লাইন ধরবে। যারা জরিনার কেতাবে সলিমুদ্দির কেতাবের পক্ষে পার্টি করেছে, এই লোকগুলি জরিনা সলিমুদ্দির পিছনে লাইন ধরবে। দুনিয়ার ভিতরে দল চেঞ্জ করা যায়, হাসরের ময়দানে দল চেঞ্জ করা যায় না। তার কারণটা শুনে নেন। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফায়াউমা ইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। কোন মানুষ কিংবা জিনকে জিজ্ঞেস করা লাগবে না কোন পার্টি করছে। দুনিয়ায় দেখা মাত্র চিনা যাবে। যারা জরিনার পার্টি করছে তারা জরিনার মনোগ্রাম কপালত দিয়ে উঠবে। সলিমুদ্দির পার্টি করছে, সলিমুদ্দির মনোগ্রামটা কপালত দিয়ে উঠবে। আর যারা কোরআন হাদিসের পক্ষে পার্টি করেছে, এই লোকগুলি নবীজির পিছনে লাইন হয়ে দাঁড়াবে।